নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। অনির্দিষ্ট সময়ের জন্য পিএসএল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ। পাকিস্তান সুপার লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের পেসার নাসিম শাহ অনির্দিষ্ট সময়ের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। গতকাল সোমবার ৬ এপ্রিল দলটির ম্যানেজমেন্ট জানায়, করাচি কিংসের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে কোমরে চোট পেয়েছেন নাসিম, যার ফলে তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। দলের মেডিকেল স্টাফ তার পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং টুর্নামেন্টের শেষ দিকে তার ফেরার সম্ভাবনা রয়েছে, তবে তা নির্ভর করছে তার ফিটনেস এবং পুনরুদ্ধারের অগ্রগতির ওপর। বিবৃতিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে দলটি তার ডানহাতি পেসারের পাশে রয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটি নাসিম শাহকে দলের জন্য অমূল্য বলেও উল্লেখ করে এবং তাকে আরও শক্তভাবে মাঠে ফিরে আসতে দেখার আশাবাদ ব্যক্ত করে। উল্লেখ্য, চলতি আসরে নাসিম শাহের শুরুটা ভালো ছিল না। করাচি কিংসের বিপক্ষে তিনি মাত্র একটি উইকেট নেন এবং প্রথম ম্যাচে কোনো উইকেট না নিয়ে ৫১ রান দেন। এদিকে টুর্নামেন্টের শুরুতেই তিনি আরেকটি বড় ধাক্কা খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট ও সোশ্যাল মিডিয়া গাইডলাইনের কয়েকটি ধারা ভঙ্গের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়, যা একটি ৩ সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নিশ্চিত হয়। এই বিতর্কের সূত্রপাত হয় গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসএল 11-এর উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে মরিয়াম নওয়াজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর কিছুক্ষণ পর নাসিম শাহের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে অনুষ্ঠানে মরিয়াম নওয়াজের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। পরবর্তীতে এই পেসার জানান, পোস্টটি তিনি ইচ্ছাকৃতভাবে করেননি, বরং তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি একটি পোস্টে লেখেন, নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন সেটি সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। তবে পিসিবি তাকে একাধিক চুক্তি ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করে এবং ২ কোটি রুপি জরিমানা করে।